হরে কৃষ্ণ বন্ধুরা, গুড ইভিনিং। আমি এসেছিলাম জামাই ষষ্ঠীতে বাড়িতে, আর আষাঢ় মাসে দুদিন গান ছিল আমার 4-5, তার জন্য আমি থেকে গেছিলাম। আজকে হয়ে গেল আষাঢ়ের বোধহয় 9 তারিখ। আষাঢ়ের 9 তারিখে আমি চললাম শ্বশুরবাড়ি। আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজছে 4টা। আমি রেডি, আমার দাদা রেডি, আমাকে দাদা ছাড়তে যাবে। যে রেডি আমরা, এই যে দাদা রেডি, মাও আমাকে ছাড়তে গলি পর্যন্ত যাবে, বাবার দোকান পর্যন্ত। মাও হয়ে গেছে রেডি। আর অনেকদিন ছিলাম মায়ের কাছে। পরে নিলাম, অন্য বাড়ি তো 4 চাকাতে যাই, নিজের গাড়ি 4 চাকা। আজকে কি মন হলো, দাদাকে বললাম যে নিজের স্কুটিতে যাব। দাদা চালাবে কিছুটা, অর্ধেক রাস্তা দাদা, অর্ধেক রাস্তা আমি। এই যে মা তো যাবে আমাকে ছাড়তে, কাকিমা রয়েছে। কাকা বেরিয়ে গেল নিজের কাজে, কাকিমা আসছি, সাবধানে থাকবে। সাবধানে এসো, অনেকদিন থাকলাম, আমাদের ফাঁকা লাগবে, মনটা খারাপ লাগবে। আসছি। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এই যে বাবা আমার চা খাচ্ছে, বাবার চায়ের টাইম হয়ে গেছে। বাবার দোকানে এলাম, মা আছে, আমাকে ছাড়তে এলো অত দূর পর্যন্ত। আসছি, সাবধানে থাকবে। হেলমেট পরে নিয়েছি দুজনাই, এবার রওনা দেবো। এই যে আমার পিসি একটা চলে এসছে আমাকে ছাড়তে। আসছি হ্যাঁ। ঘুরিয়ে বেরিয়ে পড়লাম দাদার আমি। আর এখন মাঝে কোনো জায়গায় ব্লগ করবো না, কারণ যা হাওয়া দেবে, দাদা যা স্পিডে যাবে, মাঝে যেখানে আমি চালাবো সেখানে দাদা ব্লগ করবে। এখন রাখছি। রানীগঞ্জ পাঞ্জাবি মোড়, এই চা খেতে দাঁড়ালাম। বাস এক চাই, দাদা খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি চা নেব। অনেকটা রাস্তা চালিয়ে এসছে দাদা, এবার থকে গেছে। এখানে পাঞ্জাবি মোড়ের যে সামনেই দোকানটা আছে বাসের চাই, এই চায়ের দোকানটাতে প্রায় আমরা চা খাই, কারণ এই রাস্তা দিয়ে যখনই কীর্তন করতে যাই তখনই আমরা এখানে দাঁড়াই। চাটা দারুণ, এই যে ভাতটাও দারুণ, খুব সুন্দর লাগে এখানে চাটা খেতে। চায়ের পরে ফুচকা খেতে শুরু করে দিয়েছে আমার দাদা। আমাকেও ডাক দিল, আয় খাবি আয়। শ্বশুর বাড়ি ফেরার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, তো অনেকক্ষণ চলে এসেছি। অনেকক্ষণ আসার পর রুটি করা হলো। এই যে শাশুড়ি মা আমার বসে আছে। আর কি কি বানানো হলো একটু দেখিয়ে দিই। প্রথমে হয়েছে রুটি, রুটিগুলো করে নেওয়া হয়েছে, এই শেষ হলো, আমি বেলে দিলাম, মা সেঁকলো। তারপরে এখানে আছে কাবলি পনির, খুব গরম।
অসাধারণ দেখতে হয়েছে, দারুণ। এবার যখন খাবো তখন রিভিউটা ভালো করে দেব। হাতটা ধুয়ে নিলাম। ফটো তুলে নি।